আমি এখন আছি মিঠামইনের সেই ভাইরাল সুন্দর আলপনার রাস্তা। দর্শক দেখুন, দুই ধারে হাওরের পানি আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা গিয়েছে। দর্শক, এইটা যে কতটা সুন্দর। বর্তমান সময়ে বাংলাদেশে ভ্রমণপ্রিয় মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। প্রতিদিনই মানুষ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে। আর বর্ষার মৌসুম আসলেই চোখের সামনে ভেসে ওঠে হাওরে নৌকায় করে ঘুরে বেড়ানো এবং হাওরের মানুষের জীবন জীবিকা দেখা। নিকলি হাওর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট, যা মূলত কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। ঢাকার খুব কাছে হয় পরিবার অথবা বন্ধুবান্ধব নিয়ে একদিনে ঘুরে দেখা যায় এই নিকলি হাওর। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে কিভাবে খুব সহজে এই নিকলি হাওর আসবেন, কোথায় কোথায় ঘুরে দেখবেন, ট্রলার কিভাবে ভাড়া করবেন এবং কতই বা তার খরচ হবে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা থেকে বাস অথবা ট্রেন দুইভাবেই আপনারা আসতে পারবেন এই নিকলি হাওরে। ঢাকা থেকে ট্রেনে করে আসতে চাইলে আন্তনগর 11 সিন্ধু ট্রেনে করে আসতে হবে কিশোরগঞ্জ স্টেশনে, যার টিকিট মূল্য পড়বে 150 থেকে শুরু করে 300 টাকা। কিশোরগঞ্জ স্টেশন থেকে সিএনজিতে করে সরাসরি পৌঁছে যেতে পারবেন নিকলি হাওরে। আর বাসে করে আসতে চাইলে ঢাকার গোলাপবাগ থেকে যাতায়াত অথবা অনন্যা সুপার বাসে করে চলে আসুন কটিয়াদি বাস স্ট্যান্ডে। সেখান থেকে সিএনজিতে জনপ্রতি 100 টাকা করে সরাসরি পৌঁছে যেতে পারবেন নিকলি হাওরে। নিকলি বেড়িবাঁধ ট্রলার ঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার পেছনে হাওর, আর এখানে সারি সারি অনেকগুলো ট্রলার রাখা আছে। সুপ্রিয় দর্শক, এই ট্রলারে করেই আমি আজকে সারাদিন এই নিকলি হাওরের অপরূপ সৌন্দর্য ঘুরে দেখব মিঠামইন, অষ্টগ্রাম এবং সেই সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। সুপ্রিয় দর্শক, চলুন তাহলে ট্রলার ভাড়া করে ঘুরে দেখি এই নিকলি হাওরের অপরূপ সৌন্দর্য। নিকলি ট্রলার ঘাটে এসে আপনারা এই যে এখানে এরকম হোটেল পেয়ে যাবেন, নিকলি হাওর বিলাস রেস্টুরেন্ট। সো এখান থেকে আপনারা সকালের নাস্তা খেতে পারবেন। আমি যদি একটু ভিতরের অংশটা দেখাই, যে সো এখান থেকে আপনারা সকালের নাস্তা সেরে নিয়ে তারপর ট্রলার করে আপনারা চলে যেতে পারবেন নিকলি হাওর ভ্রমণে। দর্শক, আমি এখান থেকে আমার সকালের নাস্তাটা সেরে নিব। আর নাস্তা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আইটেম আছে। এই যে ভাই, আপনাদের এখানে সকালের নাস্তা কি কি আছে? হাঁস খিচুড়ি, ডিম খিচুড়ি, মোরগ খিচুড়ি। হাঁস খিচুড়ি কত করে? 150 টাকা হাঁস খিচুড়ি। আচ্ছা, আর মোরগ খিচুড়ি? 150 টাকায়, একই দাম না? আচ্ছা। সকালের নাস্তা শেষ করেই চলে আসুন ট্রলারের কাছাকাছি। ট্রলারে এই অংশে আসলেই দেখতে পারবেন অনেক ট্রলার চালকরাই দাঁড়িয়ে আছে। আপনাকে তাদের সাথে দামাদামি করতে হবে। ছুটির দিনগুলোতে দাম একটু বেশি চেয়ে থাকে। আপনারা যদি একটু সময় নিয়ে দামাদামি করে নেন, তাহলে আপনারা আপনাদের ন্যায্য মূল্যে এই ট্রলার করেই ঘুরে দেখতে পারবেন নিকলি হাওর। ভাই, ট্রলার কত করে ভাড়া এখানে? 4-5। আজকে তো ছুটির দিন, ছুটির দিনে কি একটু বেশি হয়? বেশি হয়, সপ্তাহে বেশি। আর নর্মাল দিনগুলোতে? নর্মাল দিন 2000, 4000, 3000। একটু বড় সাইজের যেগুলো ট্রলার, বড় সাইজের হলে আমি এটি 6000, 5000 নেব নরমালি। এটি 6000, 5000। 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পর এবং বিভিন্ন ট্রলার চালকদের সাথে দামাদামি করার পর 1700 টাকায় আমরা এই ট্রলারটি ভাড়া করি। সুপ্রিয় দর্শক, আমরা সংখ্যায় কম ছিলাম, তাই আমরা ট্রলারটি ছোট নিয়েছি। আপনারা যদি এখানে আসেন, ট্রলার রিজার্ভ না নিয়েও আপ ডাউনে আপনারা চলে যেতে পারবেন এখান থেকে মিঠামইন এবং মিঠামইন থেকে এই নিকলি হাওর ট্রলার ঘাটে। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত। ট্রলারে ওঠার কিছুক্ষণ পরপরই আমাদের ট্রলার যাত্রা শুরু করলো নিকলি ট্রলার ঘাট থেকে মিঠামইনের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক, চলুন যেতে যেতে এই নিকলি হাওরের অপরূপ সৌন্দর্য
উপভোগ করি এবং ভেসে বেড়াই এই হাওরের বুকে। সুপ্রিয় দর্শক, আমরা মিঠামইন ট্রলার ঘাট থেকে নেমে আমাদের প্রথম যে গন্তব্যস্থল দেখতে পাচ্ছেন, আমার পেছনে একটা বড় গেট আছে। সো আমি এখন মূলত আছি আমাদের রাষ্ট্রপতির বাড়ি, আব্দুল হামিদ, উনি আমাদের পূর্বের রাষ্ট্রপতি ছিলেন। সো হচ্ছে উনার বাড়ির সামনে যে দেখতে পাচ্ছেন, সো এটা হচ্ছে উনার বাড়ির এন্ট্রি গেট। আর এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওনার বাড়ির মেইন গেট। সো আমি এখন ওনার বাড়ির ভেতরে ঢুকছি। আসলে ওনার বাড়ির এই দিকটাতে আমি আপনাদের একটু দেখাই। এই যে এইখানটাতে একটা মসজিদ আছে, আপনারা চাইলে এখানে এসে নামাজ পড়তে পারবেন। এই যে এখানে একটা মসজিদ আছে, আর এইটা হচ্ছে এই যে ওনার বাসা। সুপ্রিয় দর্শক, আমরা রাষ্ট্রপতির বাড়ির সামনে থেকে অটো ভাড়া করেছি, এই যে দেখতে পাচ্ছেন। আমরা এখন অটোতে করে চলে যাচ্ছি মিঠামইন 0 পয়েন্ট। সেখানে গিয়ে সেখানকার যে আলপনার রাস্তাটা, সেটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি মিঠামইন 0 পয়েন্টে। দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ভাস্কর্যটি, এইটাই সিম্বলাইজ করে, এটা হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট। দর্শক, আপনারা যারা মিঠামইন, অষ্টগ্রাম, নিকলি ঘুরবেন, সকলেই এই পয়েন্টটায় এসে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। যেমন এখানে আসার পরে আপনি যে এরকম ঘোড়াই করে আসলে এই যে রাস্তাটা, এরা সুন্দর রাস্তা, দুই ধারে হচ্ছে হাওর, মাঝখানে যে হাওরের যে রাস্তা, সেইটা আপনারা ঘুরতে পারবেন। এখানে আসার পরে শুধু আপনি ঘোরায় না, আপনি চাইলে ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো আছে এগুলো করেও আপনারা চলে যেতে পারেন এই অষ্টগ্রামের যে রাস্তা অথবা মিঠামইনের যে সুন্দর রাস্তাটা সেই দিকটাতে। দর্শক, আমরা এখন এখান থেকে একটা অটো ভাড়া করব। অটো ভাড়া করে চলে যাব সেই মিঠামইনের সুন্দর আলপনার রাস্তা সেই দিকটাতে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখন আছি মিঠামইনের সেই ভাইরাল সুন্দর আলপনার রাস্তা। দর্শক দেখুন, দুই ধারে হাওরের পানি আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা গিয়েছে। দর্শক, এইটা যে কতটা সুন্দর, আপনি যদি এখানে না আসেন কোনোভাবেই বুঝতে পারবেন না। দর্শক, এত সুন্দর রাস্তা, সেই সাথে দর্শক এত সুন্দর বাতাস বইতেছে, মানে অসাধারণ লাগতেছে। দর্শক দেখুন, হাওরের কি সুন্দর পানি আর মেঘ, সেই সাথে এইরকম একটা সুন্দর রাস্তা, যা দর্শক এই দর্শনীয় স্থানটাকে করেছে অতুলনীয়। সত্যি দর্শক, আপনারা যদি এখানে না আসেন তাহলে কোনোভাবেই এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। দোকান টোকান আছে, কফি খেতে পারবেন, চিপস টিপস আপনারা খেতে পারবেন, এখানে কোল্ড ড্রিঙ্কসও আছে। সো আপনারা হচ্ছে, আর আপনারা এই যে এই দিকটাতে ফুচকার দোকান পেয়ে যাবেন। এখানে অনেকে দেখলাম পরিবার নিয়ে এখানে বসেছে, এই যে ফুচকা খাচ্ছে আর এই হাওরের যে অপরূপ সৌন্দর্য সেইটা উপভোগ করতেছে। এই যে এখান থেকে আপনারা ফুচকা খেতে পারবেন। এখানে আরও অনেক কিছু আছে, ঝালমুড়ি থেকে শুরু করে সব কিছুই এখানে দেওয়া আছে। আর এখান থেকে বসে আপনারা এই
এখান থেকে বসে হাওরের এইরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখেন কত সুন্দর ভিউ এটা দর্শক। এটা আসলে এখান থেকে ঠান্ডা শীতল বাতাস আসতেছে, আর এখানে বসে পরিবারের সবাইকে নিয়ে এখানে বসে আছে পর্যটকরা, বসে বসে এইখানকার ভিউ উপভোগ করতেছে। দর্শক আমার এই রাস্তাটা এত ভালো লাগতেছে, মনে হচ্ছে আমি সারাক্ষণ এখানে থেকে যাই। ইনশাল্লাহ আবারও আসবো, এসে খুব সকাল সকাল আসবো। এইবার আসলে দর্শক আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানে আস্তে আস্তে। সো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো আমি অবশ্যই হাতে সময় নিয়ে চেষ্টা করব যে দুপুরের আগেই এই সময়টাই, দুপুরের আগেই আমি এই জায়গাটায় আমি উপস্থিত থাকব এবং এই রাস্তার বা এই হাওরের যে সৌন্দর্য সেইটা উপভোগ করব অনেকক্ষণ ধরে। দর্শক যদিও এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, এখনও এই মিঠামই নষ্টগ্রামে থাকার তেমন কোনো ভালো ব্যবস্থা নেই, নাহলে পর্যটকরা এক রাত থেকে তারপর দেখে যেতে পারতো। কিন্তু দর্শক তারপরও একদিনে ঘোরার মতো এটা অসাধারণ জায়গা। আপনি পরিবার নিয়ে একদিন এইরকম একটা সুন্দর জায়গায় দর্শক আপনি ঘুরতে পারবেন, ঘুরে দেখতে পারবেন। এইটা দর্শক বাংলাদেশে আর কোথাও হয়তো বা এতটা কাছে নেই, ঢাকার খুব কাছে, ঢাকার খুবই নিকটে। পরিবার নিয়ে খুব ইজিলি আপনি একদিনে এরকম সুন্দর একটা জায়গায়, এরকম সুন্দর একটা রাস্তা, হাওর বাউর গ্রামাঞ্চল, এই হাওরের গ্রামের সহজ সরল মানুষের জীবন জীবিকা আপনি ঘুরে দেখতে পারবেন। সেই সাথে ট্রলারের বা হাওরে ট্রলারে করে চড়ার আনন্দ তো দর্শক রয়েইছে, এবং সেই সাথে হাওরের মাছ, হাওরের খাবার দাবার উপভোগ করার মজা দর্শক একদিনেই আপনার সম্ভব। দর্শক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরে যেতে হবে। ভিডিওর শেষ পর্যায়ে বলবো দর্শক আপনারা এখানে আসুন, এই হাওর অঞ্চল, এই নিকলি হাওর, এই মিঠামই নষ্টগ্রাম ঘুরে যান আর এর অপরূপ সৌন্দর্য উপভোগ করুন। সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।